তা বলি দাদা বলো তো, যে পিতামাতা ঋণ এক জন্মে শোধ করা যায় না, আর সেই পিতামাতা দেখতে দেখতে শত বছর কেটে গেছে, একটা দিনের জন্য আমি কোনো খোঁজ নেইনি, খবর নিইনি তারা কি খাচ্ছে, কি পড়ছে, কেমন আছে, কিছুই জানিনি। কেমন করে পত্রে লিখবো বলো তো? আমি কোনো ভাষা খুঁজে পেলাম না দাদা, আমি কোন ভাষাতে পত্র লিখবো, কোনো ভাষা খুঁজে পেলাম না দাদা। আমি কোন ভাষাতে পত্র লিখবো, ভাষা খুঁজে পাচ্ছে না। এবার দাদা বলরাম বলছে আমি বলে দিচ্ছি তুই লেখ। দাদা বলরাম বলে দিচ্ছেন আর ভাই কানাই পত্র লিখছেন। কেমন ভাবে গো? সুচরণে সুপিতা আমার প্রণাম গ্রহণ করবেন, আমি আপনার অবসন্তানে গোপাল প্রভাস তীরে যজ্ঞ করতে চলেছি, আপনাকে আসতে হবে। পিতা, ছোটবেলায় আমি খুব দুষ্ট ছিলাম, অকাসুর বকাসুর পুতনাকে বধ করতে করতে আমার বাল্যকালটা কেটে গেছে। আমি যজ্ঞের বিধি রীতি কিছুই জানি না, আপনাকে এসে যজ্ঞ পরিচালনা করতে হবে। মায়ের উদ্দেশ্যে বললেন, মা গো, আমি শত বৎসর নবনী সেবা করিনি, আমার জন্য অনেক অনেক নবনী নিয়ে আসবে। সখাদের উদ্দেশ্যে বললেন, সখারে, উপোস করলে কখনো অন্ন সেবা করা যায় না, উপোস করলে অন্ন সেবা করা যায় না, ফল সেবা করতে হয়। আমার জন্য অনেক অনেক ফল নিয়ে আসবি বাবা। অবশেষে মায়ের কাছে বললেন, মা, বৃন্দাবনে সকলকে নিয়ে আসবে, কিন্তু প্রেমময়ী রাধা রানী যেন জানতে না পারে। হরে কৃষ্ণ। আমার রাধা রানীর কোনো নিমন্ত্রণ হলো না। রাধে রাধে। এবার পত্র নিয়ে নারদ চলেছে কোথায়? প্রথম পত্র কোথায় গো? কৈলাসে বাবা ভোলানাথের কাছে চলেছে। ভোলানাথের কাছে গিয়ে যখনই পত্র দিয়েছে, বাবা ভোলানাথ উত্তরণে করছে, বম 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 বম। পার্বতী মা বলছে, ও ভোলানাথ, কি শঙ্কর, কি শঙ্কর, কি শঙ্কর, কি শঙ্কর, কি শঙ্কর, কি শঙ্কর, পার্বতী, আমি বলতে পারবো না। হ্যাঁ, আমার প্রভু পত্র পাঠিয়েছে, দেখো পড়ে দেখো, আমি নন্দীকে নিয়ে চললাম। পাগলা বলা, তুমি তোমার নন্দী মহারাজকে নিয়ে চলে যাচ্ছ, তবে আমি তোমার রান্নাঘরে বসে বসে কি হেসেল ফেলবো নাকি? হ্যাঁ, হেসেল ফেলবো? আমিও পারবো না তোমার সংসার সামলাতে, আমিও চললাম। মা পার্বতী কি করলেন? লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশকে নিয়ে মা চলে গেলেন। হরে কৃষ্ণ। রান্নাঘরের দরজা আজ বন্ধ, হবে না রান্না বাড়া। হ্যাঁ, বলছে খাওয়া হবে না। রাধে রাধে। এমন করে সর্বমত পাতাল জগৎকে নিমন্ত্রণ পত্র দিলেন নারদ মুনি। অবশেষে গেলেন বৃন্দাবনে। বৃন্দাবনে যখনই গেলেন, নারদের চরণের নুপুর ঝুনু করে বেজে উঠেছে। মা বলছে, আরে বাবা, তুই কে রে? তুই কি আমার গোপালেরই? নারদ মুনি বললেন, না না মা, আমি তোমার গোপাল নই মা, তবে দ্বারকা হতে এলাম আমি, নাম নারদ মুনি, প্রভাস তীরে যজ্ঞ করে মাগো তোমার। মা, আমি পত্র এনেছি, একটি বার পড়ে দেখো, তোমার গোপাল তোমাকে ডেকেছে। বলছে, নারদ,
পত্র পড়ে আমি কি করবো রে, আমি তো চোখেই দেখতে পাই না, দুটো নয়নই আমার অন্ধ হয়ে গেছে, পত্র পড়বো কেমন করে? নারদ বললেন, মা তো এই যে যে পত্রটি, এটা তোমার গোপাল নিজ করে লিখেছে, পত্রটি একটিবার নয়নে বুলিয়ে নাও, দেখবে তোমার নয়ন ভালো হয়ে গেছে। আমার পরশমণির পরশে লোহা যেমন সোনা হয়ে যায়, গোবিন্দ পরশমণির পরশে মায়ের অন্ধন নয়ন ভালো হয়ে গেল। তাই হরিলাল হরিলাল। মা পত্র পড়ে দেখলেন, অবশেষে নন্দ মহারাজকে ডাকতে লাগলেন, মহারাজ মহারাজ আগুনে ঝাঁপ দেবেন না, মহারাজ আগুনে ঝাঁপ দেবেন না, আমার গোপাল আমাদের ডেকেছে, সে প্রবাসের দিনে যজ্ঞ করছে, আমাদের যেতে হবে, আপনাকে যজ্ঞ পরিচালনা করতে হবে। এমন করে যখন বলেছে, নন্দ মহারাজ চিতার কাছ থেকে ছুটে চলে এসেছেন, এসে দেখছে হ্যাঁ তার পুত্র গোপাল নিমন্ত্রণ পত্র পাঠিয়েছে। হরে কৃষ্ণ। এবার কি বললেন, মাতা যশোমতী, নন্দ পিতা নন্দ মহারাজ বৃন্দাবন গোকুলবাসী সকলকে নিয়ে চলেছে বাবা, কিন্তু রাধা রানীর